প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকার গল্প দ্বিতীয় অধ্যায় ভাব ও কাজ এর সৃজনশীল প্রশ্ন এবং সম্ভাব্য প্রশ্ন ও এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রথমে আমরা একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে বইতে, এর সমাধান দেখব। এরপর একটি সম্ভাব্য প্রশ্নের সমাধান দেখব। সৃজনশীল প্রশ্ন: তুমি স্বপ্নে রাজা হতে পারো, কোটি কোটি টাকা বাড়ি গাড়ির মালিক হতে পারো, কল্পলোকের সুন্দর গল্পও হতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন এক জগৎ। এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই। শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্ম অনুশীলনের মাধ্যমে বড় হতে হবে। সুতরাং কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক। এ ছিল উদ্দীপক। প্রশ্ন ক: যিনি ভাবের বাঁশি বাজায়া জনগণকে নাচাবেন তাকে কেমন হতে হবে? খ: লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন? গ: উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো। এবং ঘ: কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক। মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। তাহলে চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, যিনি ভাবের বাঁশি বাজাবেন জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে? এর উত্তর হবে, যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে নিঃস্বার্থ, ত্যাগী, ঋষি হতে হবে। তিনি লোকদিগকে সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগায়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন? এর উত্তর হবে, কর্মে শক্তি আনয়নের উদ্দেশ্যে লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন। ভাব ও কাজ প্রবন্ধে লেখক কাজী নজরুল ইসলাম ভাব ও কাজের মধ্যে পার্থক্য নির্ণয় করে বলেছেন যে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবকে জাগিয়ে তুলতে হবে। লেখক দেশের উন্নতি, মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন। ভাবকে কাজের দাস হিসাবে নিয়োগ করে ভাবের সার্থকতা আনতে হবে। আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে হলে নিজের বুদ্ধি ও কর্মশক্তিকে জাগাতে হবে। তাহলে কর্মশক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যক্তি স্বাতন্ত্র দেশকে উন্নতি ও মুক্তির দিকে নিয়ে যাবে। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধের যে দিকটি নির্দেশ করে তা বর্ণনা করো। এর উত্তর হবে, ভাব ও কাজ প্রবন্ধের লেখক ভাবকে পুষ্পবিহীন সৌরভ বলেছেন, যা অবাস্তব উচ্ছ্বাস মাত্র, কিন্তু কাজ জিনিসটি সম্পূর্ণরূপে বস্তু জগতের বা ভাবকে কাজের দাস হিসাবে নিয়োগ দান করে মানুষের কল্যাণের জন্য। মত উদ্দেশ্য নিয়ে ভাবের বাঁশি বাজিয়ে জনগণকে জাগিয়ে তুলতে হবে। এক্ষেত্রে কার্যক্ষেত্রে প্রস্তুত থাকতে হবে, তা না হলে তারা জেগে উঠে উপযুক্ত কাজ বা দায়িত্ব না পেলে আবার ঘুমিয়ে পড়বে এবং তখন ভাবের বাঁশি বাজিয়ে জাগানোর চেষ্টা করলেও জাগানো যাবে না। দেশকে উন্নতি ও মুক্তির পথে এগিয়ে নিতে হলে কোমর বেঁধে কাজে নেমে পড়তে হবে এবং নামবার আগে ভালো করে পর্যবেক্ষণ করে কাজের ইতিবাচক ফল সম্পর্কে জানতে হবে। কাজের সম্ভাবনার কথা আগে ভেবে কাজে নামলে ব্যক্তির উৎসাহ অনর্থক নষ্ট হয় না। কল্পলোকের জগৎ থেকে বাস্তবতা ভিন্ন এক জগৎ, যেখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই। তাই লেখক দেশের উন্নতি, মুক্তি ও মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তব ধর্মী কাজের তৎপর হওয়ার দিকটি নির্দেশ করেছেন।
এ ছিল তৃতীয় প্রশ্নের উত্তর। এখন দেখব আমরা চতুর্থ প্রশ্ন। কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করায় মনুষ্যত্বের পরিচায়ক মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করো। এর উত্তর হবে কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করায় মনুষ্যত্বের পরিচায়ক বলে লেখক বাস্তবধর্মী কাজে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন। ভাব ও কাজ প্রবন্ধে লেখক দেখিয়েছেন ভাব ও কাজের মধ্যে আকাশ ও পাতালের মতো। কাজ হলো মানুষকে আয়ত্ত আনার জন্য তার সবচেয়ে কোমল জায়গায় ছোঁয়া দিয়ে তাকে জাগিয়ে তুলে ইতিবাচক কাজের জন্য তৈরি করা। ভাব পুষ্পবিহীন সৌরভের মতো অবাস্তব উচ্ছ্বাস বলে এটি মহৎ কিছু অর্জন করা যায় না। তারপরও প্রয়োজন হয় কর্মশক্তি ও সঠিক উদ্যোগের। যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহা অভাবে যে কোনো মহৎ উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। তাই দেশের উন্নতি, মুক্তি ও মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবমুখী কর্মে সম্পৃক্ত হতে হবে। নিজের শিক্ষা দ্বারা সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্মানুশীলনের মাধ্যমে মানুষকে বড় হতে হবে। শুধু ভাব দিয়ে বড় কিছু অর্জন করা যায় না, তার জন্য দরকার কর্মশক্তি এবং উদ্যোগের দরকার। ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্পিরিট ছাড়া যে কোনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। এই ছিল সৃজনশীল 4টি প্রশ্নের সমাধান। এরপর দেখব একটি সম্ভাব্য প্রশ্ন এবং এর সমাধান। ভাব ও কাজ প্রবন্ধটির মূল ভাব লিখো। এর উত্তর হবে ভাব ও কাজের মধ্যে অনেক পার্থক্য। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম, কিন্তু শুধু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না। তার জন্য কর্মশক্তি ও সঠিক উদ্যোগের দরকার হয়। ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহা ছাড়া যে কোনো ভালো কাজ বা উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। এ রচনাটিতে লেখক দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন। এ ছিল ভাব ও কাজের মূল ভাব বা সারাংশ। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে এই অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।